আপনার কাছে কি মনে হচ্ছে যে সাম্প্রতিক যে অবস্থাগুলো দেখছেন আপনি, তাতে কি মনে হয় যে আওয়ামী লীগ আসলে আবার পুনর্গঠিত হচ্ছে, বা এরকম কোনো একটি মানুষের মধ্যে একটি পারসেপশন আছে যে আওয়ামী লীগকে জায়গা করে দেওয়া হচ্ছে, শীর্ষ নেতাদেরকে ছেড়ে দেওয়া হচ্ছে, তারা কি সংগঠিত হচ্ছে বা ফিরে না, আসবে? এই সংগঠিত হওয়াটা তুলনামূলক যে জায়গাটাতে সহজ আর কি, এটা হচ্ছে অনলাইনে। তারা অনলাইনে আসলেই কিছুটা সংগঠিত হচ্ছে, কিন্তু আসলে অফলাইনে এটা অনলাইন আর অফলাইনের মধ্যে একটা বিস্তর পার্থক্য আছে। তো আসলে ব্যাপারটা হচ্ছে কি, আমাদের এখন যে জিনিসটা প্রয়োজন সেটা হচ্ছে আমাদের নিজেদের মধ্যকার, ভাইজাত মাত্র যেটা বললেন, আমি মনে করি এইটুকু আন্ডারস্ট্যান্ডিং থাকা উচিত যে আমরা কত দূর পর্যন্ত আমাদের লিমিট হবে, এই লিমিটটা আমাদের নির্ধারণ করা উচিত। এখানে বিএনপি এখন ক্ষমতাসীন রাজনৈতিক দল এবং সংখ্যাগরিষ্ঠ আসন নিয়ে তারা ক্ষমতায় আছে। আমি মনে করি, এবং রাজনৈতিক দল হিসেবে এই মুহূর্তে সবচেয়ে বড় রাজনৈতিক দল বিএনপি, আমি মনে করি তাদের এই দায়িত্বটা নিতে হবে। আপনি দেখবেন নির্বাচনের পরে সরকার গঠন করে অফিসিয়ালি কাজ শুরু করার পূর্বেই বর্তমান মাননীয় প্রধানমন্ত্রী দায়িত্ব নিয়ে কিন্তু তিনি বিরোধী দলীয় যে অন্যান্য রাজনৈতিক দলগুলো রয়েছেন তাদের প্রধানদের বাসায় গিয়েছেন, যেটা বাংলাদেশের রাজনৈতিক কালচার একদমই নতুন ছিল, এবং এটার জন্য আমরা তাকে সাধুবাদ জানিয়েছি। এবং এটার প্রতি সবার একটা, এটা থেকেই কিন্তু তার প্রতি সবার একটা সফট কর্নার শুরু হয়েছে। তো আমি মনে করি এই দায়িত্বটাও নিতে হবে, কারণ দিন শেষে আরেকটা জিনিস ইম্পর্টেন্ট কি, এই যে বিএনপির যে মানুষগুলো এতদিন সাফার করলো, সবচেয়ে বড় রাজনৈতিক দল হিসেবে তাদের সাফারিংসটাই কিন্তু সবচেয়ে বেশি। এখন এই যে এত মানুষ এত জুলুমের শিকার হলো, নির্যাতন নিপীড়নের শিকার, কেউ তার বাবাকে আর কোনোদিন দেখলো না, কেউ কোনো মানুষটা তার পরিবারের আরেকটা মানুষের সাথে কোনোদিন দেখা হলো না, এটার যদি বিচার না হয়, যারা এগুলো করেছে, নেতৃত্ব দিয়েছে, নির্দেশ দিয়েছে, তাদের যদি শাস্তি না হয়, তাহলে এই বাংলাদেশে মানুষ তো কোনোদিন আর কারো কাছে কিছু আশা করবে না। মানুষ রাজনৈতিক দলগুলোর উপর আস্থা হারিয়ে ফেলবে। পরবর্তীতে কেউ যদি আবার মানুষের কথা বলে মানুষদেরকে ডাক দেয়, মানুষ তো তাদের কথা শুনে রাস্তায় নামবে না। তো এটা যদি হয় সামগ্রিকভাবে, তাহলে এটার জন্য ক্ষতিগ্রস্ত তো আমরা সবাই হব, এটার জন্য ক্ষতিগ্রস্ত তো বিএনপিও হবে। বরং এই জায়গায় এই জন্য আমরা মনে করি যে বিএনপির, আমরা অবশ্যই আমাদের জায়গা থেকে ওইটুকু দরজাটা সবসময় উন্মুক্ত থাকবে, কিন্তু এই দায়িত্বটা রাজনৈতিক দল এবং ক্ষমতাসীন দল হিসেবে, কারণ দিন শেষে এই যে প্রশাসন বলছি আমরা, পুলিশ বলছি, এই প্রত্যেকটা জায়গায় না বাংলাদেশের পার্সপেক্টিভে মনস্তত্ত্বটা এমন হয়ে গিয়েছে, তারা যাদেরকে ক্ষমতায় গিয়েছে এরকম না, ক্ষমতায় যেতে পারে এইটুকু সম্ভাবনা দেখে তাদের দিকে ঝুঁকে যায়, নুয়ে পড়ে। সো সেখানে প্রশাসনকে যদি আমরা ঠিক লাইনে রাখতে চাই এবং আমাদের যেটা প্রত্যাশা সেটা তাদের থেকে আদায় করে নিতে চাই, তাহলে সরকার এখানে বড় ভূমিকাটা পালন করতে হবে। এবং এখানে যারা অপরাধী, আপনি যদি ধরেন এই স্বৈরাচারের পুরো দেশে 1000 ন্যূনতম অপরাধী তো আপনি খুঁজে পাবেন, এমন অন্তত 100 অপরাধী পাবেন যাদের আসলে মৃত্যুদণ্ড হওয়া উচিত, যারা শত শত মানুষের হত্যার জন্য দায়ী সরাসরি। তাহলে এদের বিচারের রায় যদি কার্যকর না হয়, তারা যদি আবার ফিরে আসে, এটা আমরা মনে করি এটার দ্বারা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত বিএনপি হবে। কারণ এনসিপির যে রাজনৈতিক আদর্শিক যে জায়গাটা, অবস্থানটা, কর্মসূচিটা, ধরনটা, এটা বিএনপি আওয়ামী লীগ থেকে আলাদা। জামাতের যেটা এই ধর্মভিত্তিক রাজনৈতিক যে তাদের কর্মসূচি বা রাজনৈতিক দল, এটাও বিএনপি আওয়ামী লীগ থেকে আলাদা। বরং আমরা এটা মনে করি যে বিএনপি আওয়ামী লীগ দুইটা রাজনৈতিক দলের মধ্যে একই সময় একটা রাজনৈতিক দল এক্সিস্ট করবে, আরেকটা সমানভাবে এক্সিস্ট করতে পারবে না। সো সেই জায়গায় আমরা এটা বিশ্বাস করি যে আমরা তো শহীদ জিয়ার যে লম্বা একটা সময় তো এই দুইটি দলকে বাংলাদেশের মানুষ দেখছে, তার মানে কি সামনে আপনি কি মনে করছেন যে একজন থাকবে আরেকজন থাকবে না, এরকম বিষয়? খুবই স্বাভাবিক, মানে এটা একটা তো রাজনৈতিক ক্রমধারা একটা দেশের, এটা পরিবর্তন তো 2-1 বছর হবে না। আপনি এটা ধরেন দীর্ঘ প্রায় 90-এর পর থেকে শুরু করে আপনি 24 পর্যন্ত প্রায় 34 বছর দেখলেন। আমরা মনে করি এখানে একটা শিফট হচ্ছে বাংলাদেশের রাজনৈতিক যে মানুষের চিন্তাধারা, মনস্তত্ত্ব থেকে শুরু করে দলীয় কর্মসূচি, মানুষের প্রত্যাশা, এই জায়গায় একটা চেঞ্জ আসছে। দেখেন, আপনি দেখবেন অনেক দলের অনেক সীমাবদ্ধতা থাকতে পারে, অনেক দলের অনেক পূর্বের বিভিন্ন বিষয় থাকতে পারে, সেগুলোর চেয়ে মানুষ এখন নিত্য নৈমিত্তিক যে ভুক্তভোগী যে হচ্ছে, ভোগান্তি, এটাকে বেশি গুরুত্ব দিচ্ছে। মানুষ তার নিজের সাথে প্রত্যেকটা বিষয়কে বেশি কানেক্ট করছে। যে ধরেন মানুষ বের হলো, প্রত্যেকটা জায়গায় যে তারা সমস্যাগুলো মানে ফেস করছে, তারা যে তাদের জায়গায় ভোগান্তির মধ্যে দিয়ে যাচ্ছে, এটা কার মাধ্যমে যাচ্ছে, কোন রাজনৈতিক দলের নেতাকর্মী এটা করছে, এনসিপির, বিএনপির না জামায়াতের, কারা এই ক্ষমতার অপব্যবহারগুলো করছে, তাদের প্রতি মানুষের একটা বিতৃষ্ণা আসছে ধীরে ধীরে। এই শিফটটা আপনি 2-1 বছর দেখতে পাবেন না, কিন্তু 5 বছরে 10 বছর একটা বিশাল শিফট হবে। এবং আমরা মনে করছি যে
বিএনপি অন্তত এই সুযোগটা দিলে রাজনৈতিকভাবে তাদের যেমন একটা ফাইট দাঁড়াচ্ছে, তার চেয়ে বড় মানুষের যে আস্থা রাজনৈতিক দলের প্রতি, এটা যদি চলে যায় তাহলে এটার জন্য সামগ্রিকভাবে আমরা সবাই বাংলাদেশ ক্ষতিগ্রস্ত হবে। তো সেই জায়গা থেকে আমরা চাই যে এখন ক্ষমতায় বিএনপি রয়েছে, প্রশাসন ক্ষমতামুখী, আসলে অন্যান্য রাজনৈতিক দলগুলো আমরা আমাদের জায়গা থেকে সর্বোচ্চ সহযোগিতা করতে প্রস্তুত। আমরা চাই এই উদ্যোগটুকু নেওয়া হোক যে যারা খুনি, যারা গণহত্যার জন্য দায়ী, যারা শুধু ক্ষমতায় টিকে থাকার জন্য স্কুল পড়ুয়া ক্লাস 1-2 বাচ্চাদেরকে খুন করতে পারে, যারা আমার দেশের সেনাবাহিনীর সেরা অফিসারদেরকে পিলখানায় হত্যা করতে পারে, যারা আয়োজন করে রাতের আধারে সকল আলো নিভিয়ে দিয়ে শাপলা চত্বরে শতাধিক আলেমকে খুন করতে পারে, তাদের হাতে কোনোদিন বাংলাদেশ নিরাপদ থাকতে পারে না। তাদের বিরুদ্ধে আমাদের ঐক্যবদ্ধ হতেই হবে।